প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল মনের লেনদেনে, যেখানে আমরা মানুষের মন, সম্পর্ক এবং অনুভূতির গভীর বিষয়গুলো বাস্তব ও মনস্তাত্ত্বিক আলোকে তুলে ধরার চেষ্টা করি। আজকের ভিডিওটি এমন একটি প্রশ্ন নিয়ে যা অনেক সংসারে নীরবে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, কিন্তু খুব কম মানুষই এর প্রকৃত কারণ বোঝার চেষ্টা করে। একজন পুরুষ যার স্ত্রী আছে, সংসার আছে, দায়িত্ব আছে, তবুও সে কেন অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে? এই প্রশ্নটি শুনলেই অনেকের মনে রাগ, কষ্ট বা সন্দেহ জন্ম নেয়। আবার অনেকেই সরাসরি দোষ চাপিয়ে দেয় চরিত্রের ওপর। কিন্তু বাস্তবতা হলো, মানুষের আচরণের পেছনে শুধু ইচ্ছা নয়, থাকে গভীর মানসিক প্রক্রিয়া। এই ভিডিওতে আমরা কাউকে দোষারোপ করব না, বরং মনস্তত্ত্বের আলোকে বোঝার চেষ্টা করব কেন এমনটা ঘটে এবং এর পেছনে মানুষের মনের কোন দুর্বল জায়গাগুলো কাজ করে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন, প্রয়োজন মনে করলে শেয়ার করবেন এবং এমন আরও গভীর বিষয় পেতে আমাদের চ্যানেল মনের লেনদেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এই ভিডিওটি সম্পূর্ণভাবে শিক্ষামূলক ও সচেতনতামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে বলা বিষয়গুলো কাউকে প্রভাবিত করা, উস্কানি দেওয়া বা কোনো সম্পর্ক ভাঙার পরামর্শ নয়। সম্পর্ককে আরও ভালোভাবে বোঝার জন্য মনস্তাত্ত্বিক বিশ্লেষণ হিসেবে উপস্থাপন করা হয়েছে। ১. আবেগীয় শূন্যতা ও মানসিক স্বীকৃতির অভাব। একজন পুরুষ যখন বিয়ের পর ধীরে ধীরে তার স্ত্রীর কাছ থেকে আবেগীয় স্বীকৃতি পাওয়া বন্ধ করে দেয়, তখন তার ভেতরে একটি নীরব শূন্যতা তৈরি হতে শুরু করে। এই শূন্যতা সে প্রথমে নিজেও বুঝতে পারে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা তার আচরণে প্রভাব ফেলতে থাকে। বিয়ের শুরুর দিকে সম্পর্ক থাকে যত্ন, প্রশংসা এবং মনোযোগে ভরপুর, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব, অভ্যাস এবং ব্যস্ততা সেই জায়গা দখল করে নেয়। তখন অনেক পুরুষ অনুভব করে সে আর আগের মতো গুরুত্বপূর্ণ নয়, আর তার অনুভূতিগুলোও তেমন মূল্য পাচ্ছে না। এই অবস্থায় পুরুষটি হয়তো বাহ্যিকভাবে সব দায়িত্ব ঠিকভাবেই পালন করছে, কিন্তু ভেতরে ভেতরে সে মানসিকভাবে একা হয়ে পড়ে। সে অনুভব করে কেউ আর তার কথা মন দিয়ে শোনে না, কেউ আর তার কষ্ট বা চাপের দিকে নজর দেয় না। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ শুধু শারীরিক সম্পর্কে নয়, মানসিক স্বীকৃতির মধ্য দিয়েই বেশি সংযুক্ত থাকে। একজন পুরুষ যখন মানসিকভাবে অদৃশ্য হয়ে যায়, তখন সে অবচেতনভাবে এমন জায়গা খুঁজতে শুরু করে যেখানে সে নিজেকে আবার গুরুত্বপূর্ণ মনে করতে পারে। এই পর্যায়ে যদি কোনো নারী তার কথা মন দিয়ে শোনে, তার অনুভূতিকে গুরুত্ব দেয় বা সামান্য প্রশংসাও করে, তবে সেই মনোযোগ পুরুষটির কাছে অস্বাভাবিকভাবে আকর্ষণীয় মনে হতে পারে, কারণ সে দীর্ঘদিন ধরে এই স্বীকৃতিটুকু থেকে বঞ্চিত ছিল। এখানে বিষয়টি ভালোবাসা নয়, বরং নিজের অস্তিত্ব অনুভব করার প্রয়োজন। পুরুষটি আসলে নতুন কাউকে চায় না, সে চায় নিজের অনুভূতিগুলোর স্বীকৃতি। কিন্তু সে যখন এই স্বীকৃতি স্ত্রীর কাছ থেকে পায় না, তখন ভুল জায়গায় ভুল মানুষ থেকে তা খুঁজতে শুরু করে। অনেক সময় স্ত্রী নিজেও বুঝতে পারে না যে তার আচরণে ধীরে ধীরে অবহেলা চলে এসেছে। সংসারের চাপ, সন্তান, দায়িত্ব আর ক্লান্তির মাঝে সে পুরুষটির আবেগীয় চাহিদাগুলোকে গুরুত্ব দিতে ভুলে যায়। এই অবহেলা ইচ্ছাকৃত না হলেও পুরুষের মনে এর প্রভাব গভীর হয়, কারণ পুরুষরা অনেক সময় তাদের আবেগ প্রকাশ করতে পারে না। তারা চুপচাপ সব সহ্য করে যায়, কিন্তু এই চুপচাপ থাকা মানেই যে কষ্ট নেই তা নয়। যখন কেউ বাইরে থেকে তার অনুভূতির দিকে সামান্য মনোযোগ দেয়, তখন সেই মনোযোগ তার কাছে বড় হয়ে ওঠে। সে ভাবতে শুরু করে, এখানে হয়তো তাকে বোঝা হচ্ছে, এখানে হয়তো সে আবার নিজের মতো হতে পারছে। এই জায়গা থেকেই অন্য নারীর প্রতি আকর্ষণ তৈরি হয়, যা অনেক সময় পুরুষ নিজেও ব্যাখ্যা করতে পারে না। সে শুধু অনুভব করে এই অনুভূতিটা ভালো লাগছে, শান্ত লাগছে, অথচ সে বুঝতে পারে না এর মূল কারণ আসলে তার ভেতরের দীর্ঘদিনের আবেগীয় শূন্যতা। মনস্তাত্ত্বিকভাবে বলা যায়, মানুষ যেখানে বোঝাপড়া পায় সেখানেই সে টানে পড়ে। এই টান শারীরিক নয়, মানসিক। আর এই মানসিক টানই ধীরে ধীরে ভুল পথে নিয়ে যেতে পারে যদি সময় মতো বিষয়টি বোঝা না যায়।
এই কারণে ১ নম্বর কারণ হিসাবে বলা যায় স্ত্রীর উপস্থিতি থাকা সত্ত্বেও পুরুষের অন্য নারীর প্রতি আকৃষ্ট হওয়ার পেছনে বড় ভূমিকা রাখে আবেগীয় শূন্যতা এবং মানসিক স্বীকৃতির অভাব। ২. মানসিক স্বীকৃতি ও প্রশংসার অভাব পুরুষকে বাহিরে টানে। একজন পুরুষ যখন সংসারে দায়িত্বশীল হয়, অর্থনৈতিক চাপ বহন করে এবং পরিবারের ভার কাঁধে নেয়, তখন তার ভেতরে একটি স্বাভাবিক মানসিক চাহিদা তৈরি হয়, আর তা হল স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষা। সে চায় কেউ তার চেষ্টা দেখুক, তার পরিশ্রমের মূল্য দিক এবং তাকে গুরুত্বপূর্ণ বলে অনুভব করাক। অনেক সময় দীর্ঘদিনের দাম্পত্য জীবনে এই স্বীকৃতির বিষয়টি ধীরে ধীরে হারিয়ে যায়। স্ত্রী অভ্যস্ত হয়ে পড়ে যে স্বামী তো এমনই করবে, ফলে কৃতজ্ঞতা বা প্রশংসার ভাষা কমে আসে। এই অভাব পুরুষের মনে ধীরে ধীরে শূন্যতা তৈরি করে। মনোবিজ্ঞানের ভাষায় মানুষ শুধু ভালোবাসা নয়, সম্মান ও প্রশংসার মাধ্যমেও আবেগীয়ভাবে বাঁচে। যখন একজন পুরুষ ঘরে এই অনুভূতিগুলো পায় না, তখন সে অবচেতনভাবে এমন জায়গা খুঁজতে শুরু করে যেখানে সে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করতে পারে। এই পর্যায়ে যদি কোনো নারী তার কথা মনোযোগ দিয়ে শোনে, তার কাজের প্রশংসা করে বা তাকে বিশেষভাবে মূল্য দেয়, তখন পুরুষের মন সেখানে আকৃষ্ট হয়ে পড়ে। এটি শারীরিক আকর্ষণের আগে মানসিক আকর্ষণ হিসাবেই জন্ম নেয়। এখানে বিষয়টি বুঝতে হবে দোষের জায়গা থেকে নয়, বরং মানসিক ঘাটতির জায়গা থেকে। অনেক পুরুষ নিজেও বুঝতে পারে না কেন সে অন্য কারো প্রতি টান অনুভব করছে, কারণ তার ভেতরের শূন্যতা সে নিজেই চিহ্নিত করতে শেখেনি। দাম্পত্য জীবনে যখন কথোপকথন শুধু দায়িত্ব, সমস্যা আর অভিযোগে সীমাবদ্ধ থাকে, তখন সম্পর্ক ধীরে ধীরে আবেগ হারাতে থাকে। পুরুষ তখন এমন একজনকে খুঁজে পায় যার সঙ্গে কথা বললে সে নিজেকে আবার মানুষ মনে করে। এই আকর্ষণ অনেক সময় ভালোবাসা নয়, বরং প্রশংসার নেশা হয়ে দাঁড়ায়, কারণ কেউ যখন দীর্ঘদিন অবহেলিত থাকে, তখন সামান্য যত্নও তার কাছে অনেক বড় মনে হয়। এখানেই সম্পর্কের সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়। স্ত্রী ভাবে স্বামী বদলে গেছে, আর স্বামী ভাবে সে বুঝি নতুন করে বাঁচার অনুভূতি পাচ্ছে, অথচ বাস্তবে দুজনের মাঝেই ছিল না বলা চাহিদা। এই কারণেই মানসিক স্বীকৃতির অভাব একজন পুরুষকে অন্য নারীর প্রতি আকৃষ্ট করতে পারে, যা চরিত্রের দুর্বলতার চেয়ে বেশি একটি মানসিক ঘাটতির প্রতিফলন। ৩. আবেগ প্রকাশের নিরাপদ জায়গা না পাওয়া। অনেক পুরুষ ছোটবেলা থেকেই শিখে আসে যে আবেগ প্রকাশ করা দুর্বলতার লক্ষণ। কাঁদা, ভয় প্রকাশ করা বা মানসিক কষ্টের কথা বলা তাদের জন্য অনুচিত বলে মনে করা হয়। এই শিক্ষা তাদের ভেতরে জমে থাকা অনুভূতিকে চেপে রাখতে শেখায়। দাম্পত্য জীবনে এসে যদি একজন পুরুষ অনুভব করে যে সে তার স্ত্রীকে নিজের ভেতরের দুর্বলতা দেখাতে পারছে না, তাহলে সে ধীরে ধীরে মানসিকভাবে একা হয়ে পড়ে। সে কথা বলে কিন্তু গভীর কথা বলে না। মানসিকভাবে একা থাকা মানুষ সহজেই এমন কারো প্রতি আকৃষ্ট হয় যার কাছে সে নিজেকে খুলে বলতে পারে। যখন কোনো নারী বিচার না করে তার কথা শোনে, তখন পুরুষটি সেখানে মানসিক আশ্রয় খুঁজে পায়। এই আশ্রয় প্রথমে বন্ধুত্বের মতো মনে হলেও ধীরে ধীরে আবেগীয় সংযোগ তৈরি হয়, কারণ মানুষ যেখানে নিরাপদ বোধ করে সেখানেই সে বারবার ফিরতে চায়। অনেক সময় স্ত্রী নিজেও অজান্তেই এমন পরিবেশ তৈরি করে যেখানে পুরুষ নিজের আবেগ প্রকাশ করতে ভয় পায়। অভিযোগ, তুলনা বা তাচ্ছিল্যের ভয়ে সে চুপ করে যায়। এই চুপ করে যাওয়া দীর্ঘদিন চললে পুরুষের ভেতরে জমে থাকা কথাগুলো অন্য কোথাও বের হওয়ার পথ খোঁজে। তখন যে নারী তাকে মন দিয়ে শোনে, সে তার কাছে বিশেষ হয়ে ওঠে। এখানে আকর্ষণ শারীরিক নয়, বরং মানসিক নির্ভরতার ফল। পুরুষটি অনুভব করে যে এই মানুষটির কাছে সে নিজেকে অভিনয় করতে হয় না। মনোবিজ্ঞানের দৃষ্টিতে আবেগ প্রকাশের নিরাপদ জায়গা পাওয়া মানুষের মৌলিক চাহিদা। যে সম্পর্ক এই নিরাপত্তা দিতে পারে না, সেখানে দূরত্ব তৈরি হওয়াই স্বাভাবিক। এই কারণে অনেক পুরুষ নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়, কারণ সে সেখানে এমন এক মানসিক মুক্তি পায় যা সে নিজের ঘরে পায় না। এই বিষয়টি বোঝা খুব জরুরি, কারণ সমস্যার সমাধান দোষারোপে নয়, বরং আবেগীয় নিরাপত্তা তৈরিতে লুকিয়ে আছে। ৪. আত্মসম্মান ও স্বীকৃতির ঘাটতি থেকে জন্ম নেওয়া আকর্ষণ।
একজন পুরুষ যখন নিজের সংসারে থেকেও ভেতরে ভেতরে নিজেকে অদৃশ্য মনে করতে শুরু করে, তখন তার মনে এক ধরনের আত্মসম্মানহীনতার অনুভূতি তৈরি হয়। এই অনুভূতি সে অনেক সময় মুখে প্রকাশ করে না, কিন্তু তার আচরণ ও মানসিক অবস্থার ভেতরে সেই শূন্যতা স্পষ্ট হয়ে ওঠে। মানুষ হিসেবে পুরুষেরও প্রশংসা, স্বীকৃতি এবং গুরুত্ব পাওয়ার গভীর মানসিক চাহিদা থাকে। যখন সে অনুভব করে যে তার চেষ্টা, পরিশ্রম বা উপস্থিতি আর আগের মতো মূল্য পাচ্ছে না, তখন তার মনে ধীরে ধীরে এক ধরনের মানসিক ক্ষুধা তৈরি হয়। এই ক্ষুধা শারীরিক নয়, বরং মানসিক। সে চায় কেউ তাকে বুঝুক, তার কথা শুনুক, তার উপস্থিতিকে গুরুত্ব দিক। এই চাহিদা পূরণ না হলে পুরুষ অবচেতনভাবে সেই জায়গাটি অন্য কোথাও খুঁজতে শুরু করে। অনেক সময় সংসারে দীর্ঘদিন থাকার ফলে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়, কথাবার্তা দায়িত্বকেন্দ্রিক হয়ে ওঠে এবং আবেগের আদান প্রদান কমে যায়। এই পরিস্থিতিতে পুরুষ মনে করে সে শুধু একজন দায়িত্বশীল মানুষ, কিন্তু একজন কাঙ্ক্ষিত মানুষ নয়। যখন কোনো অন্য নারী তার কথা মন দিয়ে শোনে, তার মতামতকে গুরুত্ব দেয় বা তার উপস্থিতিকে বিশেষভাবে দেখায়, তখন পুরুষের মনে নতুন করে নিজের মূল্যবোধের অনুভূতি জেগে ওঠে। এই অনুভূতি ধীরে ধীরে আকর্ষণের রূপ নেয়। এখানে বিষয়টি নারী নয়, বরং সেই অনুভূতি যা পুরুষটি পাচ্ছে। সে আসলে অন্য নারীকে নয়, নিজের হারিয়ে যাওয়া আত্মসম্মানকে খুঁজছে। কিন্তু এই বিষয়টি সে নিজেও অনেক সময় বুঝতে পারে না। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ভ্যালিডেশন সিকিং, অর্থাৎ নিজের অস্তিত্বের স্বীকৃতি খোঁজা। যখন এই স্বীকৃতি নিজের সম্পর্কের ভেতরে কমে যায়, তখন মানুষ বাইরে তা খুঁজতে শুরু করে। অনেক পুরুষই স্বীকার করতে চায় না যে সে অবহেলিত বোধ করছে, কারণ সমাজ তাকে শেখায় শক্ত থাকতে এবং অভিযোগ না করতে। এই না বলা কষ্টই ধীরে ধীরে অন্য আকর্ষণের পথে ঠেলে দেয়। একজন পুরুষ যখন অনুভব করে যে তার স্ত্রী তাকে স্বাভাবিক ধরে নিচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের আবেগী দূরত্ব তৈরি হয়। এই দূরত্বই তাকে এমন জায়গায় টানে যেখানে সে নিজেকে নতুন করে গুরুত্বপূর্ণ মনে করতে পারে। এই আকর্ষণ অনেক সময় মুহূর্তের হলেও এর শিকড় গভীরে থাকে। এটি হঠাৎ করে তৈরি হয় না, বরং দীর্ঘদিনের অবহেলা, না বলা কষ্ট এবং চাপা অনুভূতির ফল। পুরুষের মন এমনভাবে কাজ করে যে যেখানে সে সম্মান পায়, সেখানেই সে মানসিকভাবে জড়িয়ে পড়ে। এই সম্মান যদি নিজের ঘরে কমে যায়, তাহলে বাইরে থেকে পাওয়া সামান্য গুরুত্ব তার কাছে অনেক বড় মনে হয়। এখানে লক্ষ্য করার বিষয় হল, এই আকর্ষণ ভালোবাসা নয়, বরং আত্মমূল্যবোধ পুনরুদ্ধারের একটি ব্যর্থ চেষ্টা। কিন্তু আবেগের ঘোরে পুরুষ অনেক সময় এই পার্থক্য বুঝতে পারে না। দীর্ঘ সম্পর্কের ক্ষেত্রে যখন কৃতজ্ঞতা প্রকাশ বন্ধ হয়ে যায়, তখন একজন মানুষ ধীরে ধীরে নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করে। এই ভাবনাই তাকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে সে আবার নিজেকে দরকারি মনে করতে পারে। অনেক পুরুষ বলেন তারা নতুন করে ভালোবাসতে চাননি, তারা শুধু বোঝা হতে চাননি। এই বাক্যের ভেতরেই লুকিয়ে আছে তাদের মানসিক কষ্টের মূল কারণ। যখন পুরুষ অনুভব করে যে তার কথা বলার আগ্রহ আর কারো নেই, তখন সে এমন কাউকে খোঁজে যে অন্তত শুনবে। শোনা পাওয়ার এই অনুভূতি ধীরে ধীরে আবেগে রূপ নেয়। এই পরিস্থিতিতে যদি সংসারের ভেতরে আবেগী সংযোগ পুনরায় তৈরি করা না যায়, তাহলে পুরুষের মন আরও দূরে সরে যেতে থাকে। দূরত্ব বাড়লে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও বাড়ে। এটি বোঝা জরুরি যে এই আকর্ষণ কোনো অজুহাত নয়, বরং একটি সতর্ক সংকেত। এটি ইঙ্গিত দেয় যে সম্পর্কের ভেতরে কোথাও একটি মানসিক শূন্যতা তৈরি হয়েছে। যদি এই শূন্যতাকে সময়মতো বোঝা যায় এবং দুজন মানুষই একে অপরের আবেগী চাহিদার প্রতি সচেতন হয়, তাহলে এই আকর্ষণ সহজেই দূর করা সম্ভব। সম্পর্কে আত্মসম্মান টিকে থাকে তখনই যখন দুজন মানুষই একে অপরকে শুধু দায়িত্ব নয়, একজন মানুষ হিসেবেও দেখে। এই দেখাটাই সম্পর্ককে বাঁচিয়ে রাখে। একজন পুরুষ যখন নিজের ঘরেই সম্মান, গুরুত্ব এবং মানসিক নিরাপত্তা পায়, তখন বাইরের কোনো আকর্ষণ তার কাছে মূল্যহীন হয়ে যায়। কারণ মানুষ সবসময় সেই জায়গাতেই থাকতে চায় যেখানে সে নিজেকে পূর্ণ মনে করে। 5. নিজের ভেতরের অপূর্ণতা ও আত্মমূল্যবোধের সংকট থেকে অন্য নারীর প্রতি আকর্ষণ। অনেক সময় একজন পুরুষ অন্য নারীর প্রতি আকৃষ্ট হয় কারণ সে নিজের ভেতরে এক ধরনের অপূর্ণতা অনুভব করে, যা সে নিজেও ঠিকভাবে বুঝতে পারে না বা প্রকাশ করতে পারে না। এই অপূর্ণতা বাহ্যিক নয়, বরং গভীর মানসিক স্তরে কাজ খেয়ে, যেখানে সে নিজেতে যথেষ্ট গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় বা মূল্যবান মনে করতে পারে না।
দাম্পত্য জীবনে সময়ের সাথে সাথে দায়িত্ব, কাজের চাপ এবং দৈনন্দিন বাস্তবতা পুরুষের ব্যক্তিগত অনুভূতিকে চাপা দেয়। সে তখন শুধু একজন স্বামী বা পরিবারের উপার্জনকারী হয়ে ওঠে, কিন্তু একজন মানুষ হিসেবে নিজের আবেগ, প্রশংসা পাওয়ার চাহিদা এবং স্বীকৃতির আকাঙ্ক্ষা উপেক্ষিত থেকে যায়। এই অবস্থায় যখন অন্য কোনো নারী তার কথা মনোযোগ দিয়ে শোনে, তার উপস্থিতিকে গুরুত্ব দেয় বা সামান্য প্রশংসা করে, তখন পুরুষের ভেতরে লুকিয়ে থাকা আত্মমূল্যবোধ হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে। সে অনুভব করে যে সে এখনও আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য। এই আকর্ষণ আসলে সেই নারীর প্রতি নয়, বরং নিজের ভেতরের হারিয়ে যাওয়া অনুভূতির প্রতি। পুরুষটি অবচেতনভাবে সেই অনুভূতিটাকেই খুঁজে ফেরে, যা সে নিজের জীবনে আর পাচ্ছে না। এই ভুল বোঝাবুঝি তাকে মানসিকভাবে অন্যদিকে টেনে নিয়ে যায়। মনোবিজ্ঞানের দৃষ্টিতে মানুষ যখন নিজের ভেতরের শূন্যতা পূরণ করতে পারে না, তখন সে বাইরের উৎস থেকে সেই শূন্যতা পূরণ করার চেষ্টা করে। একজন পুরুষের ক্ষেত্রে এই উৎস অনেক সময় হয়ে ওঠে অন্য কোনো নারীর মনোযোগ বা আবেগপূর্ণ উপস্থিতি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই আকর্ষণ বেশিরভাগ সময় শারীরিকের চেয়ে মানসিক বেশি হয়, কারণ পুরুষটি আসলে ভালোবাসা নয়, বরং নিজের অস্তিত্বের স্বীকৃতি খুঁজছে। সে চায় কেউ তাকে আবার মনে করিয়ে দিক যে সে শুধুই দায়িত্বের মানুষ নয়, বরং অনুভূতির মানুষও। দাম্পত্য সম্পর্কে যদি দীর্ঘদিন প্রশংসা, উৎসাহ বা আবেগীয় স্বীকৃতি না থাকে, তাহলে পুরুষ ধীরে ধীরে নিজের ভেতর সন্দেহ করতে শুরু করে। এই সন্দেহ তাকে দুর্বল করে তোলে এবং সে সহজেই বাইরের সামান্য ইতিবাচক মনোযোগের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এই আকর্ষণ অনেক সময় পুরুষের নিজের কাছেও অপরাধ বোধ তৈরি করে। সে জানে যে সে ভুল করছে, কিন্তু একই সঙ্গে সে সেই অনুভূতিটা ছাড়তেও পারে না, কারণ সেটি তাকে নিজের ভালো দিকটা আবার অনুভব করাচ্ছে। এই দ্বন্দ্ব তাকে মানসিকভাবে আরও বিভ্রান্ত করে তোলে। একজন পুরুষ যদি নিজের আত্মমূল্যবোধকে শুধুমাত্র অন্যের আচরণের ওপর নির্ভর করিয়ে ফেলে, তাহলে সে সবসময় ভেতরে ভেতরে অস্থির থাকে। এই অস্থিরতা তাকে স্থায়ী সম্পর্কের গভীরতা থেকে দূরে সরিয়ে দেয়। এই কারণেই অনেক সময় দেখা যায় ভালো সংসার থাকা সত্ত্বেও পুরুষ অন্য নারীর প্রতি মানসিকভাবে জড়িয়ে পড়ে, কারণ সে নিজের ভেতরের শূন্যতাকে সাময়িকভাবে ভুলে থাকতে চায়। কিন্তু এই সাময়িক স্বস্তি কখনোই স্থায়ী শান্তি দিতে পারে না। যদি একজন পুরুষ নিজের আবেগ, আত্মসম্মান এবং ব্যক্তিগত চাহিদা সম্পর্কে সচেতন না হয়, তাহলে সে বারবার এই ভুল পথে হাঁটতে পারে। কারণ সমস্যার মূল নারী নয়, বরং নিজের ভেতরের অপূর্ণতা। এই অপূর্ণতা দূর করার একমাত্র পথ হল নিজের অনুভূতির দায়িত্ব নিজে নেওয়া এবং সম্পর্কের ভেতরে খোলামেলা ও সম্মানজনকভাবে নিজের চাহিদা প্রকাশ করা। যখন একজন পুরুষ নিজেকে বোঝে, তখন সে আর বাইরের ভুল আশ্রয় খোঁজে না। প্রিয় দর্শকবৃন্দ, সবশেষে মনে রাখা জরুরি যে অন্য নারীর প্রতি আকর্ষণ সবসময় চরিত্রের অভাব নয়, অনেক সময় তা ভেতরের অপূর্ণতার প্রতিফলন। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দোষ খোঁজার আগে বোঝার চেষ্টা করতে হয়, কারণ বোঝাপড়াই সুস্থ সম্পর্কের সবচেয়ে শক্ত ভিত্তি।